কাছাকাছি আসছে জামাত বিএনপি, এর মধ্যেই চরমোনাই জামাত সম্পর্কে নতুন মোড়, রাজনীতিতে নতুন সমীকরণ। দর্শক, চরমোনাই জামাত সম্পর্কে যথেষ্ট উন্নতি হয়েছিল। চরমোনাই জামাত কার্যত জোট করতে একমত হয়েছিল। প্রকাশ্য কোনো বৈঠক শীর্ষ নেতাদের মধ্যে হয়নি, কিন্তু বিহাইন্ড দ্য সিন চরমোনাই এবং জামাত ইসলামের মধ্যে বেশ কয়েকটা বৈঠক হয়েছিল এবং জোটগতভাবে নির্বাচনের বিষয়ে ঐক্যমত হয়েছিল, এবং যার ফলে কয়েক সপ্তাহ রাজনীতিতে জামাত ইসলাম এবং চরমোনাইয়ের বক্তব্য একই ধারার ছিল। যেমন জামাতের লোকজন বিএনপিকে ইঙ্গিত করে বক্তব্য দিত, চরমোনাইয়ের লোকজন একই ধারার বক্তব্য দিত, এবং বিএনপির লোকজনও ওই চরমোনাইয়ের বিরুদ্ধেও বলতো, জামাতের বিরুদ্ধেও বলতো। যদি চরমোনাইয়ের বিরুদ্ধে ওই রকম বলার তার প্রয়োজন নেই, কিন্তু ইঙ্গিতে বলতো, দু একজনে বলতো, ছোটখাটো নেতারা। আর জামাতকে ইঙ্গিত করে নানান কথা বা সন্দেহের চোখে বিএনপি শীর্ষ নেতৃত্ব রাখত। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, ইটস মাই অবজারভেশন, জামাত ইসলামের সাথে বিএনপির একটা সমঝোতা প্রাইমারিলি হয়েছে এবং সামনে আরো জোরালোভাবে হতে যাচ্ছে। তারেক রহমানের সাথে ডাক্তার শফিকুর রহমানের বৈঠক হবে হয়তো, এবং সেটা হয়তো বলা হবে না যে বৈঠক হয়েছে কিনা, কিন্তু বৈঠক হবে। সেক্ষেত্রে বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার, সেটা জোটগতভাবে বা কোনো টেসিড আন্ডারস্ট্যান্ডিং এ হতে পারে, এরকম একটা কনসেনসাস প্রাইমারিলি হয়েছে। তার প্রমাণ কি? জামাত নেতারা এতদিন বলতো যে আগে সংস্কার পরে নির্বাচন, দ্রুত নির্বাচন, এটা জামাত কিছুতেই প্রত্যাশা করতো না, বরং সবার বিশ্লেষণ ছিল নির্বাচন যত দেরিতে হবে জামাতের জন্য তত ভালো। কিন্তু এখন জামাত ইসলামীর লোকজন বিএনপির চাইতো আগ বাড়িয়ে, বিএনপির চাইতো তাড়াতাড়ি নির্বাচন যাচ্ছে। জামাত নেতারা স্পষ্টভাবে বলছে, কেউ কেউ আগামী মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন হওয়া উচিত, দ্রুত নির্বাচন দিন, দেরি করলে জনগণ মেনে নেবে না। এমনকি আমিরে জামাতও বলছেন দেরি করলে জনগণ মেনে নেবে না, অথচ জনগণ নির্বাচন চায় না। এখানে একটা বিষয় যে জামাত বিএনপি কাছাকাছি আসছে, একই সাথে জামাতের সাথে চরমোনাইয়ের যে দূরত্ব, যে কাছাকাছি এসছিল, সেটা আবার কিন্তু দূরত্বের দিকে যাচ্ছে। যেমন দেখেন, চরমোনাই পীর সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি, তিনি বলছেন সংস্কারকে অগ্রাধিকার, এরপর নির্বাচন। অথচ জামাত কিন্তু এখন মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন চাচ্ছে বিএনপির মতো। অতএব এই প্রশ্নে দেখতে পাচ্ছি আমরা চরমোনাই জামাত জোট যতটুকু সামনে এগিয়েছিল, সামনে হয়তো আলোর মুখ দেখবে না। আর এটা একেবারেই স্বাভাবিক, বিএনপি জামাত জোট হলে সেখানে চরমোনাই থাকবে না, কারণ চরমোনাই রাজনীতি হচ্ছে নো আওয়ামী লীগ নো বিএনপি, এবং নো আওয়ামী লীগ নো বিএনপি খেলতে গিয়ে চরমোনাই আওয়ামী লীগের দালালিও করেছে, কিন্তু তারপরও তারা এই নীতিতে ইস্তেকামাত ছিল। অবশ্যই এই নীতিতে যে সুফল চরমোনাই এবার পেতে পারে, কারণ বিএনপির প্রতি জনগণ যেহেতু বিরক্ত, তবে যেহেতু তাদের দলের অনেক রিজার্ভেশন বা অনেক সুপারস্টিশনস আছে, এই কারণে গণতান্ত্রিক রাজনীতির সাথে খাপ খাওয়ানো কঠিন। বাট চরমোনাইয়ের এই নীতিটা কিন্তু এখন যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির সাথে এখন জামাতের দূরত্ব বাড়বে, কারণ জামাত দ্রুত নির্বাচন চাইছে, যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি কিছুতে চাইছে না। চরমোনাইয়ের বক্তব্যটা যদি আমরা একটু দেখি, নির্বাচন চেয়ে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামাত এই কথাই বলতো কিছুদিন আগে, কিন্তু এখন জামাত মার্চ এপ্রিল নির্বাচনের কথা বলছে। তবে এই সংস্কার দ্রুত করে নির্বাচনের সম্ভাব্য সময় অন্তর্বর্তী সরকারের ঘোষণা করা উচিত বলে মনে করছে দলটি। দেখেন, কোন দল তো আর একথা বলতে পারে না যে আমরা নির্বাচন চাই না, নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না, একথা তো আর কেউ বলতে পারে না। গণতান্ত্রিক দল মানে নির্বাচনের কথা বলতেই হবে। তবে সংস্কারকে অগ্রাধিকার দেয়, আগে সংস্কার পরে নির্বাচন, এই কথা বলা মানেই হচ্ছে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয়া। ইসলামী আন্দোলনে আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সংস্কারের বিষয়ে কোনো আপোষ করতে তারা রাজি নেই। এর মানে সংস্কার করতেই হবে, নির্বাচিত সরকার সংস্কার করবে, পার্লামেন্ট সংস্কার করবে, এটা বিশ্বাসযোগ্য নয়। সংস্কার করতে হবে, সংস্কার বিষয়ে কোনো আপোষ নেই। জামাতের জোরালো অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বলে মনে হচ্ছে। সংস্কার ভালোভাবে করা উচিত, আমরা চরমোনাইয়ের সাথে এখানে একমত, এবং দ্রুত করা উচিত যাতে আমরা নির্বাচনে যেতে পারি, কিন্তু অগ্রাধিকার দিতে হবে সংস্কারকে। এই কথাটাই বিএনপির সাথে বিরোধাত্মক কথা। তিনি বলেন, সংস্কারের জন্য খুব বেশি সময় নেওয়া উচিত না। সময়ের কথা বলতে হলে আমি মনে করি এটা 1 বছর বা 1.5 বছরের মধ্যে হওয়া উচিত। এটাও একটা ইম্পর্টেন্ট কথা, এটাও জামাতের সাথে চরমোনাইয়ের আরেক দূরত্বের প্রমাণ। কারণ সংস্কার করতে 1-1.5 বছর সময় নেওয়া দরকার, তারপরে নির্বাচন। এই তো চরমোনাইয়ের কথা এটাই দাঁড়ালো। আর জামাতের যে নেতারা আগামী মার্চ এপ্রিল নির্বাচনের দাবি করেছে, তারা তো আর ব্যক্তিগতভাবে করেনি। জামাতের নেতারা ব্যক্তিগত বক্তব্য দেন না,
সাংগঠনিক সিদ্ধান্তের আলোকেই হয়তোবা বলেছেন। হ্যাঁ, অনেক কথা কৌশলগতভাবে আমির বলেন, অনেক কথা তৃতীয় সারি কোনো নেতার মাধ্যমে বলান, রিয়াকশন দেখেন যাতে সেখান থেকে ফিরে আসা যায়। আমির একটা বললে সেখান থেকে ফিরে আসা কঠিন, এই জন্য অনেক কথা শফিকুল ইসলাম মাসুদের মাধ্যমে বলান, এর মধ্যে হেকমত আছে, এটাও একটা কৌশল। দর্শক, যেখানে জামাত মার্চ এপ্রিলের মধ্যে নির্বাচন চায়, সেখানে চরমোনাই 1-1.5 বছরের পর নির্বাচন চায়, অবশ্যই চরমোনাই জামাত জোট মুখ থুবড়ে পড়বে। 1987 সালে গঠিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পরবর্তী ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে রাজনীতি মাঠে সরব হয়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলো নিয়ে একটি মহাজোট গঠনের পরিকল্পনা চলছে বলে জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তবে এখন তারেক রহমানের সাথে জামাতের বৈঠক যদি সফল হয়, তাহলে সেই গ্রান্ড ইসলামিক জোট আর হচ্ছে না। সেখানে জামাত না থাকলে জামাতকে বাদ দিয়ে নির্বাচনী জোটের তো কোনো আলাদা তাৎপর্য থাকে না। আর অবশ্য আমি আগেই বলেছিলাম যে হুজুরদের নিয়ে আলাদা কোনো জোটের পক্ষে আমি নই, কিন্তু জামাত একেবারে উঠে পড়ে লেগেছিল চরমোনাইয়ের সাথে জোটে এবং অগ্রগতিও হয়েছিল। তিনি বলেন, সব ইসলামী দল এক মহাজোট গঠনের জন্য কাজ করছে, আমরা আলোচনা করছি, নির্বাচনের জন্য একটি ঐক্যফ্রন্ট তৈরি করতে পারবো বলে আশা করছি। তবে জামাত দুই দিকে তো যেতে পারবে না, হয় বিএনপির সাথে ঐক্য, বিএনপির সাথে ঐক্য কয়েকভাবে হতে পারে, সরাসরি জোট অথবা একটা আন্ডারস্ট্যান্ডিং, জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যেরকম হয়েছিল এভাবে হতে পারে। এমন কোনো জোট হলে তার নেতৃত্ব কে দেবে জানতে চাই ইসলামী আন্দোলনের নেতা বলেন, বেশিরভাগ দলেই আনুপাতিক হারে প্রতিনিধিত্ব যাচ্ছে, এ ধরনের ব্যবস্থা নির্বাচনী জোটের প্রয়োজন হয় না, দলগুলো স্বাধীনভাবে প্রচারণা চালাতে পারে। এমনটা হলে নির্বাচনী জোটের পরিবর্তে তাদের জোট একটা সাধারণ প্ল্যাটফর্মের মতো হবে। বিএনপির সাথে জামাতের ইখতিলাফের জায়গার মধ্যেও কিন্তু এটা একটা, জামাত বিএনপি কিছুতেই আনুপাতিক নির্বাচন মেনে নেবে না, এটা বিএনপি কিছুতেই মানবে না। আর জামাত এটা বিষয়ে অবস্থান নিয়ে ফেলেছে। এই বিষয়ে একটা সমাধান করতে হবে। বিএনপি জামাতের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটাতে হলে সংসদ গঠনের জন্য প্রচলিত পদ্ধতির পরিবর্তে ভোটে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখানে এটা তাদের পূরণ দেয়, বরং বাংলাদেশের রাজনীতিতে আনুপাতিক হারে নির্বাচনে সবচাইতে বেশি কথা বলেছে চরমোনাই, এই অ্যাপ্রিসিয়েশন আমরা দিতে চাই। এ বিষয়ে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রতিটি দলকে তাদের ভোটের অনুপাতে সংসদে আসন বরাদ্দ দেওয়া হবে, এর মাধ্যমে প্রতিটি ভোটের মূল্য দেওয়া হবে। আমরা বিষয়টি নিয়ে অনেক ভেবেছি এবং অন্যদের সঙ্গে আলোচনা করেছি। এই ব্যবস্থা বিশ্বের 91টি দেশে কার্যকর রয়েছে, সব এই ধরনের ব্যবস্থা উপকৃত হয়। বাংলাদেশে এর পক্ষে এখন প্রবল জনমত গড়ে উঠছে, পক্ষে বিপক্ষে কথা আছে, কিন্তু আসলে অধিকাংশ দল এখন এটা চায় এবং কোনো দল যাতে ফেসিবাদী হয়ে উঠতে না পারে, অ্যাবসলিউট মেজরিটি পেয়ে স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এর জন্য এই পদ্ধতির পক্ষে সরকারেরও একটা ইঙ্গিত আছে। তিনি বলেন, প্রচলিত ব্যবস্থা জনগণের জন্য কাজ করছে না, আমরা দেখছি এর মাধ্যমে কেবল ফেসিবাদের জন্ম হয়। তার ভাষ্য, বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো সরকার এসেছে তারা প্রতিটির মধ্যে ফেসিবাদের বৈশিষ্ট্য ছিল এবং কেবলমাত্র আনুপাতিক প্রতিনিধিদের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। এটা ঠিক যে আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনাও থাকবে, কিন্তু তারপরও ফেসিবাদী কোনো একক দল হতে পারবে না, আওয়ামী লীগ ভালো করার সম্ভাবনা থাকবে। তবে আমরা আনুপাতিক পদ্ধতির পক্ষে বেশি যুক্তি দেখতে পাচ্ছি। তবে আনুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন দিতে হয় তার আগে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগ কোনো ফরম্যাটে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, এই নিশ্চয়তাটা দিতে হবে, তারপরে আনুপাতিক নির্বাচন হতে পারে। সংবিধান সংস্কার বিষয়ে ইসলামী আন্দোলনে বাংলাদেশে আমির বলেন, পূর্ববর্তী শাসনামলগুলো জনগণ ও জনগণের জন্য ক্ষতিকর অনেক আইন করেছিল, তারা সংবিধানে বেশ কিছু পরিবর্তন করেছে, সেগুলো প্রথমে বাদ দেওয়া উচিত। এখানে চরমোনাই কিন্তু একেবারে শিক্ষার্থীদের সুরে বা নাগরিক কমিটির সুরে সেকেন্ড রিপাবলিক সংবিধান একেবারে বাতিলের কথা বলছে না। জামাত ইসলামীকেও দেখলাম সংবিধানের বিশেষ বিশেষ সংশোধনী বাতিলের দাবিতে আইনি লড়াই চালাচ্ছে, মানে সংবিধান পুরোপুরি বাতিলের কথা কিন্তু বলছে না। সংবিধান বাতিল করার কথা বললে, নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিকের কথা বললে তো আর সংবিধানের সংশোধনীতে আদালতে দৌড়ঝাঁপ করতে হয় না, ওটা তো এমনিতেই বাতিল হয়ে যায়। অতএব এটা শিক্ষার্থী জনতার জন্য একটা চ্যালেঞ্জ সংবিধান বাতিল করানো, এবং নাগরিক কমিটি বলেছে প্রয়োজনে আরেকবার যুদ্ধ হবে। রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আর থাকা উচিত নয় উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আমরা মনে করি বৃহত্তর স্বার্থে তারা নিজেরাই পদত্যাগ করা উচিত, এক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যা হবে না। তবে নিজে পদত্যাগ করবেন না, এটা আমি আগেও বলেছি যে ঘাট ধরে বের করার 1 সেকেন্ড আগেও চুপু যাবেন না, যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে চুপু যেতেন।
তাদের নীতি নির্ধারণ কমিটি দুটোতে নারী অংশগ্রহণের হার ঠিক কত শতাংশ জানতে চাইলে তিনি উত্তর দেন যে দলটি নীতি নির্ধারণ সংস্থা 30% নারী অন্তর্ভুক্ত করার বিষয়টি প্রক্রিয়া দিন। সব দলে এই কথা বলছে 30%, আর 30% থাকতে হবে এটা জরুরি না, করার চেষ্টা করতে হবে, একটা টার্গেট লক্ষ্যমাত্রা, বিষয়টা হচ্ছে এরকম। যাই হোক দর্শক, চরমোনাই জামাত আবার দূরত্বের দিকে যাচ্ছে।